যদি থাকে তাহলে একটা মাদ্রাসা দেখে আমি হিংসা করব আর সব মাদ্রাসা সব টাকা ওখানে ঢেলে দিব। সব মাদ্রাসাকে যখন সমান চোখে দেখবেন, মাদ্রাসা বেশি হয়েছে আপনাদের এই ফতেপুর বাজারে, হোক মাদ্রাসা বেশি হলে এলাকার কবরবাসীরা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। চারিদিকে সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, সূরা আর রহমান তেলাওয়াত হবে, চারিদিকে কোরআনুল কারীম খতম হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আপনারা ম্যানেজিং কমিটির দায়িত্ব নিয়ে নেক নজরে মাদ্রাসার তত্ত্বাবধান করতে হবে, মাদ্রাসাটার দিকে নজর দিতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? এখানে মৌমাছি চাষ করা হয়, মৌমাছি চাষের এখানে কেন্দ্র। যেখানে মৌমাছি চাষ করা হয়, আপনি আপনার সন্তানকে কেমিস্ট্রি শিখাবেন, জিওগ্রাফি ভূগোল শিখাবেন, ইকোনমিক্স অর্থনীতি শিখাবেন, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান শিখাবেন, শিখান। এগুলো শিখা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। ভূগোল শিখাবেন, ইতিহাস শিখাবেন, শিখা। ইংরেজি শিখাবেন, বাংলা শিখাবেন, এগুলো শিখা। ডাক্তার, মাস্টার, হেলথ, এরপরে বড় কন্ট্রাক্টর, এরপরে বড় ইঞ্জিনিয়ার করবে, অসুবিধা নেই, শরীয়তে জায়েজ আছে। কিন্তু কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা শুধুমাত্র জায়েজ নয় ভাই। শুধুমাত্র জায়েজ বলে ক্ষান্ত হওয়ার কোনো কায়দা নাই। কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা হলো ফরজে আইন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিবে, একটা জাগিরের ব্যবস্থা করে দিবে, একটু মাদ্রাসার খোঁজ খবর নিবেন, এগুলো আপনার কবরের সাথী হয়ে যাবে। এখনই তো আসতে পারে চলে যাবার ডাক রে, বড় স্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাইবার কালে তারই সাথে দেখা যেন হয়। আলমারিতে রাখনা তুলে একটা কোরআন পাক রে, একটা কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক রে। মুসলমান ভাইরা রে আমার, মৌমাছি না মাছি? একটু বিষয়টা ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেবেন। আপনি মৌমাছি না মাছি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা মাথার মধ্যে ঢুকে গেল, বলে দেই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, নিজে খেলাফতের দায়িত্ব নিয়েছেন আমিরুল মুমিনিন। মৌমাছির চরিত্রটা কেমন ধারণ করেছে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন। তিনি ওই এলাকার মধ্যে 22 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলবেন না? 22 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। আমাদের বাংলাদেশটা হলো 1,47,570 বর্গ মাইলের একটা জায়গা। এই জায়গায় যারা ক্ষমতায় থাকবে তাদের দাপটে, যারাই ক্ষমতায় আসবে, যারাই পর্যায়ক্রমে ক্ষমতায় আসবে, তাদেরই অহংকার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে আজকেই মনে হয় আপনাদের বণিক সমিতির ভোট হলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ভোট একটা পবিত্র জিনিস। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সিলেকশনের মাধ্যমে আমিরুল মুমিনিনের ক্ষমতা দেওয়া হয়েছে। 22 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। আমাদের দেশটা সোনার দেশে রূপান্তরিত করার আগে মানুষগুলাকে মৌমাছির চরিত্র ধারণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে সোনার মানুষে রূপান্তরিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোনার দেশ তৈরি করার আগে সোনার মানুষ কেমনে তৈরি হবে, এই গবেষণাটা আমাদের মাথার মধ্যে ঢুকতে হবে। অর্থাৎ সোনার মানুষ তৈরি করার কারখানা হলো এই মাদ্রাসাগুলা। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন ওমর ফারুক ক্লান্ত পরিশ্রান্ত, নিজের কাজ নিজেই করে, কলস কাঁধের উপরে নিয়ে কূপের মধ্যে গেছে পানি আনতে। সুবহানাল্লাহ বলবেন না? কূপের মধ্যে গেছে পানি আনতে। ওই এলাকার মধ্যেই একজন অপরিচিত লোক বিচার নিয়ে আসছে, ওমর ফারুকের দরবারে দিবে বিচার।
এই কারণেই এসে মদিনা শহরের মধ্যে ঢুকে একজন লোককে বলতেছে, তোমাদের রাষ্ট্রপতি কোথায়? উমর ফারুককে কোনোদিন দেখে নাই, তোমাদের রাষ্ট্রপতি কোথায়? এবার লোকটা তাকিয়ে আছে, রাষ্ট্রপতি মানে? রাষ্ট্রপতি আবার কি? রাষ্ট্রপতি মানে, রাষ্ট্রপতি শব্দটাই ওরা শুনে নেয়, রাষ্ট্রপতি কোথায়? এবার লোকটা বলতেছে, রাষ্ট্রপতি বোঝো না, তাহলে বলো তো তোমাদের রাজা কোথায়? তখন বলতেছে, তার মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে রাজা। রাজা আবার কে? এবার ডাক দিয়ে বলতেছে, তোমাদের আমিরকে, আমিরুল মুমিনিনকে। তখনও লোকটা তাকিয়ে আছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আবার কে? আমিরুল মুমিনকে আমরা তো চিনি না। তখন ডাক দিয়ে বলতেছে, তোমাদের এই এলাকাটা শাসন করে কে? তখন এই লোকটা বলতেছে, ও শাসক, শাসক, শাসক যদি থাকে ওনাকে তো আমরা শাসকও বলি না, ওনাকে তো আমরা আমিরও বলি না, ওনাকে তো আমরা বলি খাদেম। সুবহানাল্লাহ বলে। খাদেম, খাদেম শব্দটা হলে ওরা চেনে, খাদেম। যখন খাদেম বলছে তখন ও বুঝতে পারছে যে ও আচ্ছা আচ্ছা, আমাদের খাদেমকে খুঁজতেছে। খাদেম মানে কি? যিনি যাদের সেবা করে তাদেরকে খাদেম বলা হয়। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মৌমাছির চরিত্র কেমনে ধারণ করেছে দেখেন, লক্ষ্য করে দেখেন। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। হাসরের ময়দানে বিচার হবে, বিচার দিবসে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার বলে। কিয়ামতের ময়দানে মানুষগুলা একে একে উপস্থিত হবে, একে একে হাজিরা দিবে। তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসার মধ্যে সর্বপ্রথম যে জিজ্ঞাসা করা হবে, ক্বালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, বিশ্ব নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলে। সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে, ও মানুষ, ও আমার উম্মত, তুমি এইদিকে আসো। রব্বে কারীম তোমাকে জিজ্ঞেস করবে, আল্লাহর নবী বলবে, তোমাকে জিজ্ঞেস করবে তুমি মৌমাছি না মাছির চরিত্র ছিলে। এখানেই প্রমাণিত হবে, সেটা হলো তোমার দুনিয়াতে তোমার নামাজ কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার এই 2 ইঞ্চি কপালের হিসাবটা নেওয়া হবে। কপালটা কার কাছে মাথা নত করেছো? কোন জায়গায় গিয়েছো? কোন মাজারে গিয়ে মাথা নত করেছো আল্লাহকে ছাড়া? এটার হিসাব দিয়ে তারপরে তুমি সামনের দিকে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে নিয়ে নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দায়িত্ব পালন করছেন তখন কেমন মৌমাছির চরিত্র মানুষ ছিলেন দেখেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলস মাথার মধ্যে নিয়ে, ভরা কলস নিয়ে আসতেছে, ওই দিক থেকে আসতেছে। এই লোকটা এবার পথচারী, ওই লোকটা দেখাই দিয়েছে, ওই যে দেখেন, ওই যে আমাদের খাদেম সাহেব আসতেছে, খাদেম সাহেব আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? খাদেম আসতেছে, মাথার মধ্যে কলস ভর্তি পানি নিয়ে আসতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, এটাই তোমাদের খাদেম? জি, এটাই আমাদের খাদেম, এটাই আমিরুল মুমিনিন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে লোকটি ডাক দিয়ে বলতেছে, হুজুর, ওগো আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিন, এই এলাকার মধ্যে অদ্র জাহানের খলিফা আপনি, আপনার কাছে একটা বিচার চাওয়ার জন্য এসেছি। 1 হাত জায়গা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে গোলমাল। আমি মনে করতেছি উমরের দরবারে দিব বিচার, আমার গোলমালটাও সেরে যাবে, আমি সঠিক একটা বিচার পাবো। এই কারণে আপনার দরবারে উপস্থিত হয়েছি। ঘটনাটা আমি একটু খুলে বলতে চাই।
আপনি যদি একটু কয়েক মিনিট সময় আমাকে দেন, আপনার মাথার উপর যে কলসটা আছে, এই কলসটা কাঁধের উপর যে কলসটা আছে, এই কলসটা ওই কাঁধের উপর রেখে তো আমার সঙ্গে কথা বলতে পারবেন না। আপনি দয়া করে যদি একটু মাটিতে বসেন, কলসটা যদি একটু মাটিতে রাখেন, তাহলে আমার কথাটা বলতে একটু সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ মাথার মধ্যে কাঁধের উপর কলস নিয়ে আছে, আপনি গল্প করতেছেন, স্বাচ্ছন্দ্য বোধ কি হবে? স্বাচ্ছন্দ্য বোধ হবে না। এবার অতঃপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথাটা শোনার জন্য আস্তে করে মাটিতে বসে পড়লেন। মাটিতে বসার পরে এবার ওই কাঁধের কলসটা এখানে রানের উপর রাখলেন। সুবহানাল্লাহ বলে। লোকটি ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, কলসটা যখন আপনার কাঁধের উপর ছিল তখন তো কষ্ট কম হচ্ছিল, এখন আপনি বসে পড়লেন মাটিতে, কিন্তু নরম বস্তুর উপর আপনি কলসটা রাখলেন। আপনার নরম বস্তুর উপর কলসটা রাখার কারণে আপনার তো কষ্ট আরো বেড়ে গেল। দয়া করে যদি কলসটা একটু মাটিতে রাখতেন, তাহলে আমার কথাটা বলতে একটু সুবিধা হতো, আমার কথাটা বলতে একটু দেরি হতে পারে। আমি আপনার দরবারে বিচার দেওয়ার জন্য অনেক পথ হেঁটে এসেছি গো। ওগো আমিরুল মুমিনিন, আমার বিচারটা একটু সুষ্ঠুভাবে আপনি করে দেন। আমিরুল মুমিনিন দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। এই আল্লাহর বান্দা, মনে হয় তোমার হৃদয় থেকে যাই এখনো দুনিয়ার ধান্দা, গুনাহ করতে করতে তোমার হৃদয়টা করে ফেলেছো গান্দা। তুমি কি জানো আমি এই ভিজা কলসটা মাটিতে কেন রাখি নাই? আমি ভিজা কলসটা মাটিতে কেন রাখি নাই তুমি কি জানো? আমি ভিজা কলসটা যদি মাটিতে রাখি, তাহলে কলসের তলার মধ্যে কিছু মাটি লাগতে পারে, কলসের তলার মধ্যে কিছু বালি লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন তোমার কথা শুনবো, কলসের তলার মধ্যে কিছু বালি লাগবে, কিছু মাটি লাগবে। এই মাটিগুলা আমি নিয়ে যখন আমার বাড়িতে চলে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করতে পারে, ও ওমর, তুমি কি রাখছিলা খবর? তুমি যখন ওই ভিজা কলসটা মাটিতে রাখছিলা, তুমি কি জানো তোমার কলসের নিচে এতটুকু মাটি লাগছিল? ওই মাটিটুকু তুমি তুলে নিয়ে তোমার ঘরে চলে আসছো। তুমি কি জমিনওয়ালাকে বলছো যেই জমিনের মধ্যে তুমি কলসটা রাখছিলা, ওখান থেকে মাটিটা তুলে তোমার ঘরের মধ্যে নিয়ে আসছো? জমিনওয়ালাকে তো তুমি বলে নাই এতটুকু বালির জন্য, এতটুকু কারণে আমি ভিজা কলসটা মাটিতে রাখতেছি না। তুমি দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি ভয় করছি, তুমি দয়া করে, আমার কোনো কষ্ট হয় না, তুমি তোমার কথাগুলা বলো, আমি মনোযোগ সহকারে শুনতে চাই। আল্লাহু আকবার বলে লোকটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার আর বিচার চাওয়ার দরকার নাই। যেই মানুষটা 1 ইঞ্চি 1 ফোঁটা 1 ছটাক বালির জন্য এত চিন্তা করতে পারে, আর আমি 1 হাত জমিনের জন্য এত দূর পথ পেরিয়ে আপনার দরবারে এসেছি, আমার বিচার চাওয়ার দরকার নেই। আমি ঘোষণা করে দিলাম, আমার ওই 1 হাত জমিন আমার ভাইকে আমি উৎসর্গ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। ওমর ফারুকের চরিত্রের দৃষ্টান্ত দেখে এই মানুষটা ওখান থেকেই তার মুভমেন্ট চেঞ্জ করে নিয়েছে, পরিবর্তন করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?